দেখেছিস কি করলি তুই? দিলি তো আমার এত দামি গাড়িটা নষ্ট করে। তুই জানিস আমার বাবা এত টাকা দিয়ে আমার হাজবেন্ডকে গিফট করেছে, আর তুই কিনা? আলামিন ভাই আমার, তুই কেমন আছিস? কতদিন পর তোরে দেখলাম। এই কে তোর ভাই? হ্যাঁ, তুই হচ্ছে সামান্য একটা ব্যান আলা, আর আমি তোর ভাই না? ও বুঝতে পারছি, আমার গাড়িতে তুই ব্যান লাগাই দিছস, এখন তো জরিমানা দিতে হইব। আর যাতে জরিমানা না দিতে হয় তাই তুই আমার ভাই ডাকতেছস। ভাই ডেকে আমার মনটা নরম করতে চাইতেছস। দেখ ব্যান আলা, কোনো ভাইটাই বলে কোনো কাজ হবে না। তুই আমার গাড়িতে লাগাই দিছস, তার শাস্তি তোকে পেতে হবে। ভাই রে, তুই আমারে চিনতে পারতেছস না? ও না, চিনারই তো কথা। আমি তো তোর সৎ ভাই, তুই তো আমার সৎ ভাই। আমি তো তোর আপন ভাই না। আমি যদি তোর আপন ভাই হইতাম, তুই আমার চিনতে পারতি। এই তোর আমি কইছি না, তুই আমার ভাইকে আমার মন নরম করতে পারবি না? এই তুই যে আমার ভাই কইতেছস, তুই জানো আমার সম্মানের দাম কি? এই এলাকার মানুষ যদি দেখে যে একটা সামান্য ব্যান হলো আমার ভাই কইতেছে, তাহলে আমার মান সম্মান কই যাবো? মনটা চাইতেছে তোর আত্মা ভাঙ্গা পুলিশের হাতে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং এক কাজ করো, এই ছোট লোক ভ্যানওয়ালাটাকে পুলিশের হাতেই তুলে দাও। বাইরে আমি হাত জোর করে কইতেছি, তুই আমারে পুলিশে দিস না। তোর গাড়িটা নষ্ট হয়ে গেছে না, তুই কোনো চিন্তা করিস না। আমার যে ভ্যানটা আছে সেটা বিক্রি করে আমি তোর গাড়িটা ঠিক করে দেবো। তুই যদি আমারে পুলিশে দিয়ে দেস, তাহলে আমার মা তো অসুস্থ হয়ে পড়ে আছে। আমার মায়ের দেখাশোনা কে করবো? আমার মায়ের জন্য ওষুধটা কে কিনবো? আর তোরে আমি এইসব কথা কইতেছি কেন? তুই তো মানুষ না, তুই তো একটা পাথর। তুই আজকে প্রমাণ করে দিলি এক বাবা রক্ত কেমনে দুই ভাগ করা যায়। এই তোর নাটক বন্ধ কর, তুই তো ভালো অভিনয় জানোস। আর অভিনয় যদি করার ইচ্ছা, তার রাস্তাঘাটে গিয়ে করস। যা যাত্রা পালায় গিয়ে অভিনয় কর, ভালো টাকা পয়সা পাবি। শোন, আমি আজকে একটা ভালো কাজে যাইতেছিলাম, আর তুই সেই কাজে বাধা দিছস, মানে কুফা লাগাইছস। আমি সেই কাজে যেতে পারবো না। অতই গাড়িতে উঠো, আমাদের কাজটা অন্য একদিন করবো। এই বেনালা ডান সরা। ও বৌমা। কি মা? সাগর কই বৌমা? এত কামে গেছে। হ্যাঁ, আমি কত দি কইলাম আমার কাছ থেকে তুই যাস না কোনো দিকে বাবা। বৌমা গো, আমার মনে হয় আমি বেশি দিন বাঁচুম না। ফুলারে আমার খুব দেখবার ইচ্ছা করতেছে। সাগর একটু খবর দাও, আর একটু আমার কাছে আইতে কো। মা, আপনি এসব কি কইতেছেন? সব ঠিক হয়ে আছে, আপনার পোলা আছে না? তাছাড়া আপনার বড় পোলা এখানে দেখতে মন চায়, ছোট পোলা দেখতে মন চায় না? খবরদার বৌমা, আমার ওই ছোট পোলার নাম আমার সাথে নেবে না। আমার একটাই পোলা, ও তো বেইমান, ও আমার পোলা না। আমি মরে গেলাম, আমার সামনে যেন নাই। ও বাবা, সাগর একটু খবর না বাবা, আমার হয়ে গেছে, দেখতে ইচ্ছা করতেছে বাবা। বাজান, সাগর বাজান। মা কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? বাজান, আমি মনে হয় বাঁচুম না রে বাজান। তুই আমার কাছে একটু থাক বাজান, তুই আমার সাথে কোনো জায়গায় যাইস না বাজান। মা তুমি এরকম অলৌকিক কথা কইও না, তোমার কিচ্ছু হইব না। মা আজকাল তোমার লাগে আমি ওষুধ আনতে পারি নাই। বাবারে, আমার কোনো ওষুধ লাগবো না, তুই আমার কাছে থাকলে এমনিতে আমার রোগ সেরে যাইব। তুমি শুধু একটু ধৈর্য ধরো, নিজের সামলাও, তোমার কিচ্ছু হইব না। জানো মা, আজকাল তোমার পোলা আলামিনের লগে আমার দেখা হয়েছিল। খবরদার, ওই আনন্দটার নাম আমার সামনে নেবে না। ও আমার পোলা না, আমার পোলা তো তুই, তুই ছাড়া আমার কেউ নেই রে বাজার। আমি যখন আলামিনের সামনে গেলাম, ওর ভাই বইলা পরিচয় দিলাম, ওই আমার ছেড়ে না, উল্টা আমার গায়ে হাত তুলছে, আমার অপমান অপদস্থ করতে। জানো কি? ও তোর গায়ে হাত তুলছে? আমি ওরে কোনোদিনও ক্ষমা করুন না, কোনোদিনও না। মা সাগর, ও এই বাড়িতে কেন আসছে? ওরে আমার চোখের সামনে দিকে যাইতে তো, যাইতে তো। মা কিসের মা? কার মা? এই বাড়িতে আপনার কোনো মা থাকে না।
আপনি কেন, আপনি এখানে কেন আইছেন? জানি কিন্তু একা ভাই এটা তুমি কি কইতাছো? এই যে আমার মা তোমার পাশে শুয়ে রয়েছে, আর তুমি তোমার ভাই, আর এই বাড়ি তো আমার। আমি এসব কি বলছো তুমি? উনি তোমার মা আর ওই ভ্যানওয়ালাটা তোমার ভাই। এটা তোমাদের বাড়ি। কই আমাকে তো আগে কখনো বলনি। এসব কি মানে তুমি এতদিন আমার কাছে মিথ্যে কথা বলেছো? কিন্তু কেন বলো কেন? ম্যাডাম, উনি আপনারা কিছু কইতে পারবো না, আমি আপনারা সব কইতেছি। আপনি শুনেন, এই যে আপনার লগে যে মানুষটা দাঁড়াই আছে, এই মানুষটা আমার ভাই, কিন্তু আপন ভাই না, ও আমার সৎ ভাই। আমি সেই ছোটবেলা তাইকা মাথার ঘাম পায়ে পেইলা কষ্ট কইরা অরে মানুষ করছি। ওই আমার কাছে যখন যেটা চাইছে ওর সমস্ত আবদার আমি পূরণ করছি। ওই যখন ছোটবেলায় আমার কইছিল ভাইজান আমি মেলা দেখতে যাব, আমি এই ভ্যানওয়ালা আমার কাঁদতে কইরা আমার ভাইটারে মেলা দেখতে নিয়ে গেছিলাম। আমি ওর কোনো কষ্ট হইতে দেই নাই। আমি কোনোদিন ওর সৎ ভাই ভাবি নাই, সবসময় মনে করছি হয় আমার আপন ছোট ভাই, ওরে সেইভাবে ভালোবাসছি। কিন্তু মানুষের টাকা হয়ে গেলে, অবস্থার পরিবর্তন হয়ে গেলে মানুষের এত পরিবর্তন হয়, এইটা আমি আগে জানতাম না। বিশ্বাস করেন, আমি যদি আগে থেকে জানতাম যে সৎ ভাই কখনো আপন হয় না, আমি ওর লাগে এত কিছু করতাম না। ম্যাডাম, এই যে এই মানুষটা দেখতেছেন, এই মানুষটা আমারে পেটে ধরে নাই, ওরে পেটে ধরছে, ওরে জন্ম দিছে, অথচ আমার মায়ের দেখাশোনা কোনো কিছু করে না। ওই যখন আপনারা বিয়ে করলো, করার পর থেকে আমাগুলোকে কোনো যোগাযোগ করে না। আমার মাটা বাইসে আছে না বইরা গেছে, সুস্থ আছে না অসুস্থ আছে, এইসব কোনো কিছু দেখাশোনা করে না। আর আজকে আইসে আমার মায়ের দেখার জন্য, আমার মায়ের মরা মুখ দেখার জন্য। হ্যাঁ, ছি আলামিন, ছি। এসব আমি কি দেখছি? তোমার ভাই একজন ভ্যানওয়ালা, খেটে খাওয়া মানুষ, তোমার অসুস্থ মা, তোমার এত সুন্দর একটা পরিবার রেখে তুমি আমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছো। কিন্তু কেন কেন করেছো আমার সাথে এমনটা? অথই, আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল। তুমি যদি আমার এই পরিবারের খবর জানতে পারো, তখন যদি তুমি আমার ভুলে যাও, আর সেই ভয়ে আমি আমার পরিবার পরিচয় তোমার কাছে দেইনি। এই চিনলে? এতদিনে তুমি আমাকে এই চিনলে? আমি জানবো আমার হাজবেন্ডের পরিবার একদম নিম্নমানের, আর সেটা জানার পর আমি আমার হাজবেন্ডকে ছেড়ে দিব? কিন্তু না, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি তো এমন না। আর তুমি তো আমাকে দেখেও শিখতে পারো আমার বাবা মাকে আমি কতটা ভালোবাসি, কতটা সম্মান করি। তুমি যদি আমাকে বলতে তোমার পরিবার আছে, তোমার একজন ভাই আছে, খেটে খাওয়া একজন মানুষ, যে তোমার জন্য দিন রাত পরিশ্রম করেছে, তোমার মা অসুস্থ, মা বিছানায় পড়ে গেছে, তারা কিভাবে আছে একটাবার খোঁজ খবর নিয়েছো? নাওনি। ছেলে হিসাবে কি তোমার দায়িত্ব ছিল না এটা? একজন সৎ ছেলে তার মায়ের জন্য কি করছে, আর তুমি তার পেটের সন্তান হয়ে কি করছো? ছি, আমার এখন ভাবতেই লজ্জা লাগছে যে তোমার মতো একজন মানুষকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। যে মানুষ নিজের পরিবারকেই ভালোবাসতে পারে না, সম্মান দিতে জানে না, সে আমাকে কিভাবে ভালোবাসবে? আমার সবকিছু বোঝা হয়ে গেছে। তোমার মতো এরকম বেঈমান মানুষের সাথে আমি আর থাকবো না। আমি আমার মতো চলে যাব। অথই, আমার ভুল হয়ে গেছে। চুপ! আর একটা কথাও বলবে না। আমার উচিত ছিল তোমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাওয়ার, কিন্তু না, আমি যদি এই কাজটা করি না, আমি তোমার মতো মানুষ হয়ে যাব। আমি এই কাজটা কোনোদিনও করব না। কারণ এত সুন্দর একটা মাটির মতো পরিবার, এই পরিবার ছেড়ে আমি কোথায় যাব? আমি তো এই পরিবারের একজন, কারণ আমি এই পরিবারের বউ। আমি এখান থেকে কোথাও যাব না। আমি আজকের পর থেকে এই সংসারেই থাকবো। আর তাছাড়া ভাইয়া যেহেতু এতদিন এই সংসারের দায়িত্ব নিয়েছে, তুমি যেহেতু এই সংসারের ছেলে, তোমারও দায়িত্ব নিতে হবে। তুমি কিভাবে আমাদের সংসার চালাবে না চালাবে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আজকের পর থেকে আমরা এখানেই থাকবো, কোনো ঢাকা শহরে যাওয়া চলবে না। অথই, সংসার চালাবো বলতে আমি তো কোনো কাজ জানি না, আমি কিভাবে সংসার চালাবো? কিভাবে? হ্যাঁ, কাজ করলেই তো পারো। বড় ভাই যেভাবে কষ্ট করে দিনের পর দিন এই সংসার চালিয়েছে, মানে ভ্যান চালিয়েছে, আজকের পর থেকে প্রয়োজন পড়লে তুমিও বড় ভাইয়ের মতো ভ্যান চালিয়ে এই সংসার টানবে। এটাই আমার শেষ কথা। আর তুমি যদি এটা করতে না পারো, তাহলে
আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। না অথই, তুমি যা বলেছো তাই হবে। আজকে থেকে আমার বড় ভাই কোনো কাজ করবে না। প্রয়োজনে আমি ভ্যান চালাবো, ভ্যান চালাই আমাদের সংসারটা আমি চালাবো, আমাদের সংসারটা চালাবো। ঠিক আছে। আর ভাইয়া প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি ছোট হয়ে আপনার গায়ে হাত তুলেছি, আমি বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। না বোন, আমি মনে কিছু করি নাই। তুমি তো না বুঝে আমার গায়ে হাত তুলছো। হাত তাছাড়া তোমরা তো ছোট মানুষ, ভুল অন্যায় করতে পারো। আমরা কি বড়রা ক্ষমা করবো না? এটা কি হইতে পারে? তুমি একটা কাম করো, মায়ের লগে বসে কথা কও। আলামিন, চল বাজারে যাবো। আমাগো বাড়িতে নতুন বউ হইছে, বাজার সদাই করতে হইব না? বসো। আচ্ছা ভাইয়া। চলো।